সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু আসবাব হালাকিল উমাম ও আসবাব নাজাতিহা। বিভিন্ন জাতির ধ্বংসের কারণগুলো কি আর মুক্তির কারণগুলো কি, কোরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়ে আজকে খুতবাটি হবে। জাতির ধ্বংসের সবচেয়ে বড় কারণ, বিশ্বের সকল জাতির ধ্বংসের সবচেয়ে ভয়াবহ কারণ আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, স্রষ্টার সৃষ্টি এক সমান করে ফেলা। বাল হুম কওমুন ইয়াদিলুন, এরা এমন এক সম্প্রদায়, এরা স্রষ্টার সৃষ্টিকে ঘুলিয়ে ফেলে, এক সমান করে ফেলে, সৃষ্টিকে স্রষ্টার সমান মর্যাদায় বসিয়ে দেয়। কিভাবে? শিরকের মাধ্যমে। তারা শিরিক কি? সে আল্লাহর কাছে প্রার্থনা করে, আবার মূর্তির কাছেও প্রার্থনা করে। শিরিক মানে আল্লাহর প্রার্থনা অস্বীকার করা না, শিরিক মানে আল্লাহকে সেজদা দেয়া অস্বীকার করা না, শিরিক মানে নামাজ রোজা হজ জাকাত অস্বীকার করা না। মুশরিক এগুলি সব করে, বাট সাথে সে মাজারেও সেজদা দেয়, আল্লাহর কাছে দোয়া করে, সে গণেশের কাছেও দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, লাত মানাত ওজ্জা মূর্তির কাছেও দোয়া করে, সে আল্লাহর কাছে দোয়া করে, সে পুরোহিতের কাছেও দোয়া করে, সে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে ফুফ ফাদার ঠাকুর ব্রাহ্মণের কাছেও প্রার্থনা করে, সে আল্লাহর কাছে প্রার্থনা করে, সে পীর ফকিরের কাছেও প্রার্থনা করে। এটাকে বলে শিরক। মানব জাতির অধিকাংশই ধ্বংস হয়েছে এই কাজের কারণে। উড়োজাহাজের ফুয়েলের মধ্যে যদি ফুয়েলের সাথে তেলের সাথে কয়েক গ্যালন পানিও মিশিয়ে দেয়, দুইটাই ভালো জিনিস, কিন্তু এই মিশ্রণ কি করবে? এই বিমানটাকে ক্রাশ করে দেবে। শিরক। এই জন্যই মুশরিক বুঝে না যে আমার সর্বনাশটা আমি কোন পথে করতেছি। সে তো দেখতেছে যে আমি তো সুবহানাল্লাহ পড়তেছি, মাজারে তসবিহ তার হাতে, সে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি আল্লাহর সাথে শরিক করি না, আল্লাহর সাথে শরিক করি না, আমি আল্লাহর সাথে শরিক করি না। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর সাথে আমি শরিক করি না, শিরিক থেকে তিনি পবিত্র। তসবিহ তার হাতে, বরং মসজিদের তসবিহ জপে যারা, তাদের তসবিহ যদি 100 দানার হয়, মাজারের তসবিহ ওনার 1000 দানার তসবিহ, সেখানে সে সুবহানাল্লাহ পড়তেছে। আমি শিরিক করি না, আমি শিরিক করি না, আমি শিরিক করি না, কিন্তু সে মাজারে সেজদা দিচ্ছে, কবরে সেজদা দিচ্ছে। এজন্য শিরিককারী নিজের সর্বনাশটা বুঝতে পারে না। সে বুঝে আমি তো আল্লাহকেও তো মানি, আমি তো আল্লাহর কাছেও দোয়া করি। এটা সর্বনাশ। কোনো মুসলিম মহিলা স্ত্রী, সে তার স্বামীর কাছেও থাকে, আবার পরপুরুষের কাছেও থাকে। এটা হলো শিরক। এটা ধ্বংসাত্মক, এটা হারাম। মানুষের বেলায় যেমন অবৈধ, এর চেয়েও অনন্ত গুণে বেশি অবৈধ হলো আল্লাহর ব্যাপারে। এবং অধিকাংশ জাতি ধ্বংস হয়েছে শিরকের কারণে। এজন্যই ইসলামের মুক্তির পথ হলো তাওহীদ, ইবাদত শুধুই আল্লাহর পাওনা, যিনি এই মহাবিশ্ব তোমাকে সহ সকল কিছু যিনি অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি গুণেই তিনি সেজদা প্রাপ্ত হবেন, সৃষ্টি করার গুণেই তিনি প্রার্থনা প্রাপ্ত হবেন। সকল ভক্তি শ্রদ্ধার
তিনি মারকাজ হবেন, কেন্দ্রবিন্দু হবেন। অতএব শিরিক, সূরা আল রুমের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু, জমিনে বিচরণ করো, দেখো, কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবল, তোমাদের আগের জাতিপুঞ্জের শেষ পরিণতি কি হয়েছিল দেখো। তাদের এই ধ্বংসাত্মক পরিণতি, আদ জাতির পরিণতি, মাটির 80 হাত নিচে দাফন হয়ে যাওয়া, সামুদ জাতির পরিণতি, এক বিশাল মহাজাগতিক আক্রমণে, এক মহা নিনাদ, মহা শব্দ, এমন শব্দ যে শব্দে হৃদয় ফেটে যায়, ওইটা দিয়ে তাদের গোটা জাতিকে বিনাশ করে দেওয়া হয়েছে। তোমরা দেখো জমিনে বিচরণ করে, ছিন্ন পড়ে আছে। এসব কেন হয়েছে? কানা আকসারুহুম মুশরিকিন, তারা অধিকাংশই মুশরিক ছিল, শিরিককারী ছিল। আল্লাহর আইনের বিরুদ্ধে, হুকুমের বিরুদ্ধে কেউ আইন হুকুম দিতে পারে না। সুদ হারাম আল্লাহর আইন। পার্লামেন্ট যদি সুদ বৈধ আইন পাশ করে, আর আমি আর আপনি সেই তাদের পার্লামেন্টে পাশ করা আইন মেনে নিলাম, তাহলে আল্লাহর সাথে পার্লামেন্টকে অ্যাসোসিয়েট করে দিলাম, সমান করে দিলাম, শিরকে আকবারে লিপ্ত হলাম। আমার সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুই আল্লাহ। কিন্তু পার্লামেন্ট যদি এমন আইন দেয় যেটা আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক না, যেমন আপনি গাড়ি নিয়ে বা রোডে বের হয়েছেন, ট্যাক্স দিতে হবে, বছরে 50,000 টাকা ট্যাক্স দিতে হবে, ওকে, এটা আল্লাহর আইনের বিরুদ্ধে যায় না, পার্লামেন্ট এটা দিতেই পারে। কিন্তু এটা দিতে পারে না যে মদ আল্লাহ হারাম করেছেন, আমাদের কি পাওয়ার কম, আমরা এটাকে বৈধতা দিয়ে দিলাম। জিনা ব্যভিচার, নারীর হিজাব আল্লাহ ফরজ করেছেন, আমি বললাম যে না, কিসের হিজাব, এটা ব্যাকডেটেড। আপনি মুসলিম হিসেবে যদি মেনে নেন, এখানে শিরিক। ওয়াইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, সূরা নামের 121 নম্বর আয়াত। যদি আল্লাহর হুকুমের বিরোধী হুকুম মেনে নাও, ইন্নাকুম, সন্দেহ নাই যে তোমরা এই মেনে নিয়েছো যারা, সবাই লামুশরিকুন, অতি অবশ্যই মুশরিক। শিরিক হলো আযাব ঢুকার রাস্তা। আপনার কাছে আযাব ঢুকতে হলে, আযাব আসতে হলে ওয়ে লাগে, রাস্তা লাগে। শিরিক হলো সবচেয়ে বড় রাস্তা আপনার সংসারে, আপনার অন্তরে, আপনার সমাজে, আপনার গ্রামে, আপনার দেশে আযাব ঢোকার সবচেয়ে হাইওয়ে হলো শিরিক। কে বলছেন? কাজী ইব্রাহিম বলছে, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সারা কোরআনে এটা বলা হয়েছে, নবীদের ব্যাপারেও বলা হয়েছে। সূরা আনামে আল্লাহ বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন, এই নবীরাও যদি শিরিক করত, তাহলে তাদের সমস্ত আমল বরবাদ, ধ্বংসযজ্ঞে পরিণত হতো, বাঁচতে পারত না। সূরা জুমারের 65 নম্বর আয়াতে নবীজিকে বলছেন, আমাকে আর আপনাকে, ফলনা তল্লাকে না, সমগ্র মানব জাতির যিনি সর্দার, তাওহীদের বিশ্ব নেতা, যিনি একত্ববাদের বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে বলছেন, লাইন আশরাকতা, তুমি মুহাম্মদ, তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, সমস্ত আমল, কর্মযজ্ঞ তোমার ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না।
এখন ইসরায়েলের কোনো কিছু কাজে আসতেছে না, ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানেরও কোনো কিছু থাকছে না। আমরা মুসলিম, ইরান মুসলিম, আমাদের মধ্যেও সমস্যা ঢুকছে না? ঢুকছে। আবার ভালো কিছু আছে সেজন্য আল্লাহ ভালো দিচ্ছেন, আবার খারাপ কিছু আছে সেজন্য ধ্বংস হচ্ছে। গোটা মধ্যপ্রাচ্যে জুড়ে আগুন জ্বলছে। এমনি আমি আগের খুতবাতেও বলেছি, ইজা কাসুরাল খাবাস, জিনা বা বিচার, বেহায়াপনা, উলঙ্গপনা, এগুলি যখন সীমা ছাড়া হয়ে যায় সেগুলিও ধ্বংসের কারণ আসতেছে। আমি 6টা কারণ বলবো আজকে ধ্বংসের। তো সবচেয়ে বড়টা হলো শিরিক। শিরিক এটা বিশাল বিস্তীর্ণ জিনিস, এটার জন্য আলাদা খুতবা দিতে হবে। মাটি খুঁড়ে বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত জাতির প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ যখন করা হয়, দুটো জিনিস পাওয়া যায়, উলঙ্গ নারী আর মূর্তি। মহেঞ্জোদাড়ো, পম্পেই নগরী, আজ জাতি, এদের সবার মাটির নিচ থেকে এদের অস্তিত্ব উদ্ধার করলে আপনি দেখবেন মূর্তি আর কি উলঙ্গ নারী। এগুলো ধ্বংসের ভাইরাস। তাহলে আমাদেরকে অবশ্যই শিরিক থেকে বাঁচতে হবে। এই যে পয়লা বৈশাখ আমরা একটা গেল, আপনি আর আমি ভাবছি এটা তো একটা আনন্দ করলাম পয়লা বৈশাখ, কিন্তু ইসলামে কেন নাই এটা? ইসলাম কেন বলল যে দুটো ঈদ দিয়ে তোমার সব রহিত করে দিলাম? আপনাকে ঈদ উল ফিতির, ঈদ উল আদহা, রোজার ঈদ, কুরবানির ঈদ শিরিক শেখার কোনো জায়গা রাখেনি, তাওহীদ শিখিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দুই ঈদে তো আমরা বলি। ঈদের আনন্দের মধ্যে কেন সালাত রাখা হলো? যে আনন্দ যাতে শিরিকের দিকে নিয়ে না যায়। কেন সালাম দেওয়ার সিস্টেম রাখা হলো? কেন কোরবানি রাখা হলো? কার নামে কোরবানি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের সামনে সালাতে তুমি রত হও আর কোরবানি করো। আমাদের দুটো ঈদের মধ্যে টোটাল আইডিয়া দেওয়া হয়েছে যে আল্লাহ সব কিছু আমাদেরকে দেন। রমজান আল্লাহ দিয়েছেন, রমজান শেষে সেই আল্লাহরই আমরা অনুগ্রহে তার ডাকে ঈদগাহে এসেছি, তার কাছ থেকে 1 মাসের বেতন নেব, পারিশ্রমিক নেব, ক্ষমা নেব, রহমত নেব। ঈদ উল আদহাও মোটামুটি কি শেখায়? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্য। কিন্তু পয়লা বৈশাখ এক্সাম্পল, পয়লা বৈশাখ কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে শুরু করি আমরা। পয়লা বৈশাখে কি 2 রাকাত নামাজ আছে? কি আছে? মানুষ পান্থা ইলিশ মাছ খায়, জাস্ট একটা আনন্দ। কিন্তু যে শিরিককারীরা এই পয়লা বৈশাখ আবিষ্কার করেছে, তার অন্তরালে, তার নিউক্লিয়াস রূপে, গড পার্টিকলস রূপে, সর্বনিম্ন ক্ষুদ্র কণিকা রূপে একখান শিরিক, একটা গণেশ ওখানে বসে আছে। কি সেটা? যে বছরের প্রথম দিনটা একটু ভালো খেলে সারা বছর ভালো খাইতে পারবা। পয়লা বৈশাখের একদিন যদি পান্তা ইলিশ খাও, ভালো পরো, তারপরে কিনা শাড়ি পরে ওগুলো, তারপরে আনন্দ করো, তাহলে এই দিনটা তোমাকে 365 দিনের আনন্দ আনিয়ে দেবে। এই পয়লা বৈশাখ তোমাকে সারা বছরে আনন্দিত রাখবে। তুমি হয়তো ভাবছো, অতটা ডিপলি তোমার চিন্তা হয়তো নাই, হ্যাঁ এই দিন ভালো খেলে ভালো থাকা যায়। শিরিক কে বলছে তোমাকে? কোথায় আছে? একটা দিনের মধ্যে কি
একটা দিবসের মধ্যে, একটা 12 ঘন্টার টাইম লাইনের মধ্যে কি এমন কোনো পাওয়ার আছে যে এই টাইমটা, পয়লা বৈশাখের দিবসটা আগামীকালও তোমাকে ভালো রাখতে পারবে, বা আজকেও সে ভালো রাখতে পারবে? গত বছরও তো পয়লা বৈশাখ পালন করে ইরাক যুদ্ধ খাইলাম, ইরানের যুদ্ধ খেলাম, সারা বছরের যুদ্ধ। আর এখন তো তেল তুল শুদ্ধা রওনা দিছে সব। শয়তানি যে আপনি বছরের প্রথম দিন নবরোজ নামে, পয়লা বৈশাখ নামে এই দিন আপনি ভালো খেলে ভালো থাকলে সারা বছর এই দিনটার এত ক্ষমতা, এত পাওয়ার এই দিনে আপনাকে কি রাখবে? ভালো রাখবে, বা দেবদেবীরা আপনাকে ভালো রাখবে। অবশ্যই একটা সেরিকি চিন্তার মধ্যে এটা নিমজ্জিত। আর কেউ যদি মনে করে এই বছরের প্রথম দিন ভালো খেলে আল্লাহ আমাকে ভালো খাওয়াবেন, ভালো রাখবেন, সেটাও বেদাত, কুসংস্কার। শিরিক না হলেও সেটা কুসংস্কার। কারণ দলিল নেই। কে বলছে? তোমার কোথায় আছে? যাই হোক, জাতিপুঞ্জের ধ্বংসের মূল কারণ হলো, সবচেয়ে বড় কারণ হলো শিরক। শিরক হলো সকল পাপের ইন্ডাস্ট্রি, সকল মহাপাপের ইউনিভার্সিটি শিরক। শিরকের 500 অনেকগুলি পাপ থাকে, মহাপাপ থাকে, সেগুলি বলবো। তাহলে জাতিপুঞ্জের ধ্বংসের বড় কারণ কি? শিরক। এখন ট্রাম্প মনে করছেন আমি ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বর ওনার কানে কানে বলে দিচ্ছে যে তুমি এখানে হামলা করো, ওখানে হামলা করো। ট্রাম্প কিন্তু একজন প্রচণ্ড ধর্মীয় ব্যক্তি। আপনারা ওনাকে কিভাবে জানেন আমি জানি না। উনি প্রচণ্ড খ্রিস্টান ধর্মীয় মানুষ। উনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি ভাবেন, এই জন্য ওনার কথাবার্তা ওই রকম ডেমকেয়ার। আমরা তো জানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো রাসূল আসবেন না। ডাইরেক্ট কেউ আল্লাহর পক্ষ থেকে মেসেজ প্রাপ্ত হয়ে কিছু করবে, বিশ্ব শাসন করবে, বিশ্ব না, এটা নাই। নেতানিয়াহু ভাবছেন উনি এই যুগের মহামানব, আর ফিলিস্তিনের শিশুরা কিসের? এগুলি ফেরেশতা, এগুলি হলো ক্যান্সার মানব জাতির। ইরানের ওই স্কুলের মেয়েরা, নিষ্পাপ মেয়েরা, এগুলি ক্যান্সার। বিশ্বে যে 57টা মুসলিম মানচিত্র, এগুলি ক্যান্সার। এগুলি বিদায় করলেই পৃথিবীটা শান্তি হবে। নেতানিয়াহু মানে কি? আব্দুল্লাহ। নেতানিয়াহু শব্দের অর্থ, নেতান মানে আব্দ, আর ইয়াহু হইল আল্লাহ, হিব্রু ইব্রানি ভাষায়। আব্দুল্লাহ। তাওরাত কিতাবে লেখা আছে ইসরায়েলের শেষ বাদশার নাম হবে আব্দুল্লাহ, তারপরে আর নাই। সে তো পুরোটাই ধার্মিক মানুষ। সে তার তাওরাত কিতাবের বাইরে কিচ্ছু করে না। তাওরাত কিতাবে তাদের রাবাইরা, ধর্মগুরুরা যে মিথ্যা কথা লিখে ভরে রেখেছেন সেগুলির উপরে সে চলে। শিরিক কোরআনের কাছে আসে না, যেখানে যেটা ডাইরেক্ট স্রষ্টার বাণী। এখন তারা তাদের মাবুদ বানিয়েছে তাদের রাবাইদেরকে, তাদের ধর্মগুরুকে। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা, এরা তাদের ধর্মীয় শিক্ষিত পার্সনগুলোকে, গির্জার পাদ্রী পোপগুলোকে আল্লাহকে বাদ দিয়ে মাবুদ বানিয়ে নিয়েছে। ওরা যা লিখে দিয়েছে ওটাই তাদের আইন কানুন। শিরিক করছে তারা। ওরা যেটাকে বৈধ বলে ওইটাই বৈধ, যেটাকে অবৈধ বলে সেটাও অবৈধ। 24 প্রটোকল, ইহুদিদের 24 প্রটোকল, সে 24 প্রটোকলে বিস্তারিত তারা সব লিখে দিয়েছে। ওই প্রটোকল একটাও আল্লাহর না, সব ওদের। তো শিরিক তো ভিতরে বসে আছে। আবার পার্লামেন্টে বসে বসে নেতৃবৃন্দ যদি ওই যে বললাম আল্লাহর আইনের সাথে সংঘর্ষ হয়,
এমন আইন যদি পাশ করে আর জনগণ মেনে না, শিরকে আকবর, এটা পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় কারণগুলি মধ্যে মেইনটা শিরিক। এখন এই শিরিক থেকে বাঁচা আমাদের সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, ড্রাইভার খুব দক্ষ ছিল, বেঁচে গেলাম, শিরিক। জাহাজটা ডুবে যেত, ক্যাপ্টেন খুবই অভিজ্ঞ, তার উসিলায় বেঁচে গেলাম, শিরিক। আজকে কুকুরটা ঘেউ ঘেউ করেছে, চোর ঢুকছিল আজকে করে, কুকুরের জন্য আজকে বেঁচে গেলাম, শিরিক। এখন হয়তো ভাবছেন মনে মনে, তাহলে তো কথাই কোয়া যাবে না। না, কথা বলবেন। মানে কুকুরে আপনাকে বাঁচিয়েছে, এটা কেন বলবেন? আপনি বলবেন কুকুরটা ছিল, ঘেউ ঘেউ দিয়েছে, কুকুরের উসিলায় আল্লাহ বাঁচিয়েছে। ফাল্লাহু খায়রুন হাফিজা, হেফাজতকারী কে? সর্বোত্তম হেফাজতকারী আল্লাহ। হেফাজত উনি করেন, কুত্তা না। কুত্তা ঘেউ দিছে, আল্লাহ যদি আপনাকে গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন করে রাখতেন, আপনি জাগতেন না। বা আল্লাহ যদি কুকুরটাকে স্টপ করে দিতেন, সে ঘেউ ঘেউ দিত না। তাকে ঘেউ ঘেউ দেওয়াইছে কে? তাহলে ক্যাপ্টেন খুব দক্ষ ছিল, এই জন্য জাহাজ ডুবার হাত থেকে বেঁচে গেছে। নো, ক্যাপ্টেনের দক্ষতা ছিল, আল্লাহ সে উসিলে আমাদেরকে রক্ষা করেছেন। রক্ষা উনি করেন না, উনি চেষ্টা করেছেন, রক্ষা করেছেন কে? কত দক্ষ, সুদক্ষ, অভিজ্ঞ নাবিক আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়ে টাইটানিক সহ ভিতরে বরফের মধ্যে পাথরের মতো হয়ে আছে, শয়ে শয়ে হাজারে হাজারে গিয়ে দেখেন, ওদের কি দক্ষতা ছিল না? ছিল, দক্ষতা সহই ডুবছে। আল্লাহ না বাঁচালে বাঁচার কোনো উপায় নেই। যাই হোক, তো জাতিপুঞ্জের ধ্বংসের সবচেয়ে বড় কারণ কি? শিরক। দ্বিতীয় কারণ নৈতিক অবক্ষয়। নৈতিক অবক্ষয়, জুলুম, আরেকজনের হক খেয়ে ফেলা, এতিমের হক খেয়ে ফেলা, মেসকিনের হক মেরে দেওয়া, রাষ্ট্রের জনগণের টাকা গরিব, দুঃখী, বিধবা, এতিম, মেসকিন, পঙ্গু, অন্ধ, এদের সম্পদটাই তো ট্রেজারিতে, সেটা মেরে দিলেন, লাখ লাখ কোটি টাকা মেরে দিলেন। এই যে নৈতিক অবক্ষয়। লূত আলাইহিস সালামের জাতি বা এখনকার যেই ইউরোপিয়ান আমেরিকান জাতি, ছেলে ছেলে বিয়ে হয়, মেয়ে মেয়ে বিয়ে হয়। এই যে অবক্ষয়, যেটা একটা কুকুর, শুকুর, বানরের সমাজেও নাই, পৃথিবীর কোনো হায়াওয়ান, জানোয়ার, জীবজন্তুর মধ্যে নাই, সেটা সর্বশ্রেষ্ঠ মানব জাতির মধ্যে সে অপরাধ। তো লূত আলাইহিস সালামের জাতির সাক্ষ্য তো আছে, সমুদ্রের তলদেশ থেকেও 450 মিটার নিচে নিয়ে গেছেন আল্লাহ তাআলা। وأمطرنا عليهم مطرا, আকাশ থেকে আমি পাথর বৃষ্টি বর্ষণ করলাম। فساء مطر المنذرين, যাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে খবরদার এই অপরাধ থেকে সরে নাই, তাদের পরিণতি কত ভয়াবহ হয়েছে। তাহলে নৈতিক অবক্ষয়, বাংলাদেশে কোনো নৈতিকতা কতটুকু আছে? জোর থাকলেই আপনার জমি, আপনার বিল্ডিং, আপনার কোম্পানি, আপনার সম্পত্তি আরেকজন দখল করে নিয়ে গেল। আমার নিজের পিস স্কুল, তারপরে পিস আলম এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল, এখানে আমি চেয়ারম্যান, আমি 33% মালিক। আজকে 10 বছর হলো এক পয়সাও মালিকানার পাইনি। দিব্যি যাদেরকে সাথে নিয়ে করেছি ওনারা খাচ্ছেন।
সব কিছু ওনারা। আমি আনলাম ওনাদেরকে স্কুলে, আমি চেয়ারম্যান, আমি স্থপতি, আমি মালিকানার মামলা খেলাম। আমার যে মামলাটা 1.5 বছর জেলখানা, এটা এবারও যে স্কুলের মামলার কারণে মামলা খেলাম, সেটা এখনো সেই মামলার সব নথিপত্র আছে। স্কুলের কপিরাইট আমার। কিন্তু বিদ্যালয় যেখানে নৈতিকতা শেখাবে, এমন বিদ্যালয়, আমার শিশুকালের মক্তবে যে মানটা ছিল নৈতিক মান, বিনা পয়সার একটা মক্তবের যে নৈতিক মান ছিল, যেখানে মাসে 5 কোটি টাকা লেনদেন হয়, এত বড় একটা স্কুল, সেখানে সেই নৈতিক মানটা নাই। আমাদেরকে কি শিখিয়েছে ওস্তাদরা? একটা শিশুর জুতা চুরি হয়েছে, অবশ্যই ছাত্রদের কেউ নিয়েছে, শিশুটা কাঁদছে, জুতা চুরি হয়েছে। ওস্তাদ সব শিশুদেরকে বসিয়ে বলল, একটা 2টা ছন্দ মুখস্থ করো। জুতা চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি। কোথায় নিয়ে গেছে? দুনিয়ার এই ঘটনাটাকে আখিরাতের হাসরের মাঠ পর্যন্ত ওস্তাদ নিয়ে গেছে। ঘণ্টাখানিকের মধ্যে দেখা যায় ওই জুতার সন্ধান পাওয়া গেছে। কারণ এখানে এই বিদ্যালয়ে, ছোট্ট বিদ্যালয়ে, কতটা মানসম্মত ছোট্ট বিদ্যালয়। ওস্তাদ যে কোনো জিনিস একজনেরটা আরেকজন নিয়ে গেলে, যেমন কলম নিয়ে গেছে, কলম চুরি বাহাদুরি লাভ করলে কি, হাসরের দিন খাড়া হবি কলম গলায় দিই। এটা কোরআনের আয়াত, ইয়াতে বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, সে যা অপহরণ করেছে, অন্যায়ভাবে নিয়েছে, কিয়ামতের দিন সেইটা নিয়েই হাজির হবে সে ট্রিলিয়ন ট্রিলিয়ন মানব জাতির সামনে। তাহলে আমার শিশুকালে বিনা বেতনে পড়া ছোট্ট একটা মক্তবের যে নৈতিক মান ছিল, মাসে 5 কোটি টাকা লেনদেন হয় যে স্কুলে, সেখানকার সেই নৈতিক মানের ধারে পাশেও নাই। এই হলো বাংলাদেশের আমাদের অবস্থা। তো ধ্বংস এই দেশে আসবে না? আসবেই। এইরকমই ইসলামী ব্যাংকের 2 লক্ষ কোটি টাকা লোপাট হয়ে গেছে গত আমলে। এগুলি মানুষ ধ্বংস হয় এগুলির কারণে। কেন তোমার ভিতরটা এত পচা? কেন তুমি মহামানব, মানব জাতির একজন সদস্য কেন এটা করো? কেন এমন হলো না? আমার শিশুকালে দেখেছি আইলের মধ্যে একটা সুপারি গাছ, এই পাশের বাগানওয়ালা বলে এটা আমার না ভাই, এটা তোমার, সুপারি তুমি না। এই পাশের বাগানওয়ালা বলেন না, আমি হাসরের দিন কি জবাব দিব যদি এটা আমার না হয়? এটা তো মাঝখানে ভাই, এটা আমি নিতে পারবো না। আমরা ছোট্ট শিশুরা গোটা শিশুকাল ওই সুপারি গাছের সুপারি আমরা কুড়িয়ে ওই মুড়কি আমরা কিনে খেয়েছি। মালিকেরা, 2 মালিকের একজনও নিত না। ভয়ে, কিসের ভয়ে? যে হাসরের দিন যদি এই গাছটা আমার প্রমাণিত না হয় আর আমি তার সুপারি নিয়ে থাকি, এ তো এই লোক তো আমার আমল সব নিয়ে যাবে, তাহলে এটা তো আমার করা যাবে না। এই বাংলাদেশেরই ঘটনা বলছি। আজকে কি সেটা আছে? এই নৈতিক অবক্ষয় ধ্বংসের বিশাল কারণ। এজন্য মিসাইল আসবে, নৈতিক অবক্ষয় যেখানে, বোমা আসবে ওইখানে। আল্লাহ এগুলি পছন্দ করেন না। 3 নম্বর জাতি ধ্বংসের কারণ বিলাসিতা, অতিমাত্রিক লাক্সারিয়াস লাইফ। পাপ নাকি পুণ্য, বৈধ নাকি অবৈধ, হারাম না হালাল, কোনো বাছ বিচার নাই, করে যাচ্ছে। টাকা হইলেই হালাল, কার টাকা, এটা কোনো বাছ বিচার নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, সেখানে মানুষ দৌড়ে যায়, দেখি কোনো টাকা পাওয়া যায় কিনা, মোবাইল পাওয়া যায় কিনা। দুনিয়ার ভোগের প্রতি মানুষের এত টান। আর সমাজের উচ্চকোটিতে যান, সেখানে বাপেও মদ খায়, ফুতেও মদ খায়, মেয়েও মদ খায়, স্ত্রীও মদ খায়, গোটা পরিবারটা মদারো। তো এই যে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 16 নম্বর আয়াত,
وإذا أردنا أن نهلك قرية أمرنا متر فيها, যখন আমি কোনো জনপদকে ধ্বংস করে দিতে চাই তখন ওই সমাজের উচ্চকোটির ভোগীদেরকে আমি ক্ষমতা দিয়ে দিই, ওরাই নেতা হয়। বাংলাদেশে হয়, দেখেন না, ব্যবসায়ীরাই বেশি এখন নেতা, ভোগীরাই এখন নেতা, সিনেমার নায়িকারাই এখন এমপি। গত টার্মে বহুত দেখেছি। এটা একটা কথা হলো? একটা জাতির ইহপরকালের হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের গাইডলাইন্স দেবে কে? একটা নর্তকী? আস্তাগফিরুল্লাহ। কোথায় গেছে আমাদের অনুভূতি নাই তো। আমাদের এখন না ভালোকে ভালো বোঝার ক্ষমতা আছে ভিতরে, না মন্দকে মন্দ বোঝার ক্ষমতা আছে। পচা আলু, গৃহস্থের বস্তার পচা আলু, পচাগুলো ফেলে না দিলে বাকি ভালো যেগুলি আসবে ভবিষ্যতে টিকবে না কেউই। এই জন্য পচাগুলি আল্লাহ ফেলে দেবেন। আল্লাহ ভোগীদেরকে ক্ষমতা দেন। তাদের কাজ কি সেখানে? শুধু ফাসেকি করা, মদ খাবে, জিনা করবে, খুন করবে, মাইরা দাও। গত ফ্যাসিবাদের আমলে জেলখানায় আমার এক কয়েদি ভাই ছিল, কারাবন্ধু ছিল। সে বলল, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার ধরে নিয়ে গেল। এখন কি মামলা দেবে? ওসি সাহেবের কাছে নিয়ে গেছে। স্যার, এটা তো ধরে আনছে, কি করতাম? কি মামলা দেব? দেশ না, পুলিশি কাজে বাধা 1 নম্বর মামলা, পুলিশি কাজে বাধা, সরকারের বিরুদ্ধে স্লোগান, আরো 2-1টা। মানে কি? এটা তো দেখেছি, আল্লাহ না দেখান কখনো। এই যে একটা সমাজ আমরা দেখলাম, ফাসেকি, অপরাধ, যে যত বড় অপরাধী সে তত বড় শেঠ, তত বড় পাওয়ারফুল সমাজে। ফাসেকি করেছে, যত রকমের অপরাধ অপকর্ম সব করেছে। মানুষের ধর্ম নষ্ট করেছে, মানুষের জান নষ্ট করেছে, মানুষের মাল নষ্ট করেছে, নারীদের ইজ্জত নষ্ট করেছে, বংশ বরবাদ করেছে, সব অপরাধ করেছে। তখন কি হয়? ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। তখন আমার একটা ধ্বংসের কমান্ড, একটা অর্ডার আসে ওই জনপদের বিরুদ্ধে। সব কিছুকে ডিস্ট্রাকশন, একদম ধ্বংস, মেসাকার করে দেই আমি। তাহলে অতিমাত্রিক ভোগ বিলাসিতা, হারাম হালাল বাস বিচারহীন ভোগ বিলাসিতা জাতি ধ্বংসের অন্যতম কারণ। 4 নম্বর কারণ, নবী রাসূলদের ওয়ার্নিংগুলোকে, সংবাদগুলোকে, ইনফরমেশনগুলোকে কোনো ভ্যালু না দেওয়া, শুনেও না শোনার ভান, বরং অসত্য বলে বিশ্বাস করা। এমন কয় এরা, কিছুই হবে না। সারা কোরআনে অভিযোগ দিয়েছেন ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে, নূহের জাতির বিরুদ্ধে, আদ জাতির বিরুদ্ধে, সামুদ জাতির বিরুদ্ধে, কুরাইশদের বিরুদ্ধে, ধ্বংসপ্রাপ্ত সকল নবী রাসূলদের জাতির বিরুদ্ধে একটাই অভিযোগ কমন আছে কোরআনে, কাযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহের জাতি মিথ্যা সাব্যস্ত করেছে রাসূলগণকে। কাযাবাত কওমু লূতিনিল মুরসালিন। লূতের জাতি রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছে। কাযাবাত 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 সারা কোরআনে আল্লাহ বলেছে। জাতি ধ্বংসের অনেক বড় একটা কারণ রাসূলগণদের সত্য ইনফরমেশনকে, ট্রু ইনফরমেশন, সত্য সংবাদকে অসত্য বলে মনে করা। এইটা থেকে জাতির ধ্বংস ত্বরান্বিত হয়েছে। ফাকাযযাবুহু ফাআহলাকনাহুম। ওরা তাকে মিথ্যা সাব্যস্ত করলো, আমি ওদেরকে হালাক করে দিলাম।
4 নম্বর কারণ গেল। 5 নম্বর কারণ এটা হলো জুলুম, অত্যাচার। কমন একটা আয়াত সূরা কাহফের মধ্যে 59 নম্বর আয়াত, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু, যত জনপদ আমি ধ্বংস করেছি তখন ধ্বংস করেছি যখন তারা জুলুম করেছে। জালিমকে আল্লাহ ছাড় দেন না। জালিম যেই হোক, মায়ের উপরে যে জুলুম করে ওই সন্তান জীবনে কিচ্ছু করতে পারে না। প্রতিবেশীর উপর জুলুম করে তার একটা ধ্বংস আসবেই। গ্রামবাসীর উপর জুলুম করে তার একটা দুর্ভাগ্য, একটা পতন আসবেই। আপনি বাংলাদেশের পরতে পরতে আমরা যখন মাহফিলগুলিতে যাই, সারা দেশে তো ঘুরি, আজ পর্যন্ত একটা জমিদার বাড়ি আমি দেখি নাই যে শান শকত নিয়ে দাঁড়িয়ে আছে। একটা জমিদার বাড়ি, সব ঝুরঝুরে পড়তেছে, ঝরে পড়তেছে, চামচিকা, বাদুড়, শিয়াল, আর রাতের বেলা হয়তো কিছু হেরোইনছি চোর, ওরা ওখানে ভিতরে ঢুকে। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়িয়াতান বিমা যালামু, ওদের ঘরগুলো দেখো শূন্য, জনশূন্য, বংশের প্রদীপ জ্বালাবারও কেউ নাই। কেন নাই? বিমা যালামু, তাদের জুলুম অত্যাচারের কারণে। পৃথিবীতে আজকে 7টা মহাদেশে যেই মহাদেশটা জুলুম করতেছে, যেই কোনো মহাদেশ জুলুম করবে, কিছুদিন পরে শুনবেন যে মহাদেশটাই নাই, মাটির নিচে চলে গেছে। এমন সংবাদের জন্য রেডি থাকেন, বিস্তারিত বলবো না, এটা কোরআনে আছে, হাদিসে আছে। অমিনহুম মান খাসাফনা, কত জাতিকে আমি মাটির নিচে, মানচিত্রের নিচে তলিয়ে দিয়েছি। ষষ্ঠ কারণ জাতিপুঞ্জের ধ্বংসের, সেই কারণটা হলো সৎ কাজ আর অসৎ কাজ এক সমানে সমাজে চলতে দেয়া, কোনো বাধা নাই। একেবারে বাধাহীনভাবে যার যা মনে চায় সব করতেছে। নারীরা যে ড্রেসে বের হতে চায় বের হচ্ছে, হোটেলগুলিতে যে যা খেতে চায় তা খাচ্ছে, খালি অর্ডার দেওয়ার বাকি, সবই হাতের কাছে। অসৎ কাজের নিষেধ নাই, এটা অভিশাপ। সেই জাতি অভিশপ্ত যাদের মধ্যে অসৎ কাজের নিষেধ থেমে যায়। এটি সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, এরা কোনো অবৈধ কাজে, অসৎ কাজে কেউ কাউকে নিষেধ দিত না। এই জন্য আমি লানত দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছি, কোনো নিষেধ নাই। আগের যুগে আমাদের গ্রামে, আমার শিশুকালে কোনো যুবক বা কিশোর ধূমপান করতে সাহস পেত না। মুরব্বীরা খাইতো, বড়রা খেত, ধূমপান করতো সমানে, শিশুদেরকে নিষেধ করত। অন্তত এইটা তো ভালো ছিল। কিশোর, শিশু, যুবকরাও ছাত্র অবস্থায় ধূমপান মুখে এটা নিতে পারতো না। যদি কোনো মুরব্বী খালি মুখে ঘ্রাণ পাইছে, এই এদিকে আয়, তোর বাপের নাম কি, বাড়ি কোথায়, বাস এইটুকু ঠিকানা নিয়ে উনি রওনা দিছে যে পোলা তো তোর অমানুষ হওয়ার পথে চলে গেছে, ও যে বিড়ি খায় তোর খবর আছে। এটা নৈতিক দায়িত্ব মনে করতো। এই জন্য অল্প বয়সে যারা ধূমপান করতো আমরা দেখতাম পুকুর পাড়ে গিয়ে নারকেল গাছের, আম গাছের ঝোপে বসে হাতের ভিতরে বিড়িটাকে লুকিয়ে এটা খেয়ে কচি কলা পাতা চিবিয়ে একজন আরেকজনকে মুখ ঘ্রাণ শোকাতে দেখতো কোনো গন্ধ পাওয়া যায় কিনা।
আর এখন আপনি যদি এই কথা আমি বলি, অনেকে তো হাসবে, আরে আমি বিড়ি খাবো, তোমার কি বেটা? আরে একই জাহাজের যাত্রী, একই সমাজ হলো একটা জাহাজ। এই জাহাজের তলা যদি কেউ একজন ফুটা করে, সে কি মরবে না সবাই মরবে? সমাজ হলো জাহাজ। সমাজ জাহাজে যেই জিনা করবে সে গোটা সমাজকে ডুবাবে, যেই এখানে পাপাচার করবে সে গোটা সমাজকে নিয়ে ডুববে। যে এখানে অন্যায় করবে, এটা জাহাজ, অন্যায় মানে তলা ফুটা করে দেয়া। নবীজি এক্সাম্পল দিয়েছেন। যাই হোক, এই 6টি কারণ হলো জাতিপুঞ্জের ধ্বংসের। আল্লাহ তাআলা আমাদেরকে কারণগুলো থেকে হেফাজত করুন। শিরিক করা, তারপরে নৈতিক অবক্ষয়, 3 নম্বর নবী রাসূলদের সংবাদকে মিথ্যা সাব্যস্ত করা, 4 নম্বর জুলুম অত্যাচার করা, 5 নম্বর হালাল আর হারাম মানে সীমা ছাড়া ভোগ বিলাসিতা, লাক্সারিয়াস, হারাম হালালের বাজ বিচারহীন ভোগী জীবন। কোনো জাতি টিকে নাই এটা করে, কোনো জাতি টিকে নাই, ধ্বংস হয়ে গেছে। আর শেষটা হলো সৎ কাজের আদেশ আছে কিন্তু অসৎ কাজের কোনো নিষেধ নাই। এটা কোনো সমাজে থাকলে বুঝবেন যে বেশি দিন টিকবে না, এটা ধ্বংস আসতেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাল আওয়ামিরা নাজাতান ওয়া জাআলান নাওয়াহি ওয়াল মুহাররামাত হালাকান ওয়া দামারা ওয়া জাআলাল মুসলিহিন ফি কুল্লি মুজতামাইন সাবাবান লিনাজাতিহিম ওয়া লিবাকাইহিম ফি হাযিহিল হায়াতি আবরারা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনার কর্মই আপনার কর্মকর্তা। মানুষের কর্মই মানুষের কর্মকর্তা। নবীজি বলেন আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমলেই তোমাদের অম্মাল, তোমাদের কর্মই তোমাদের কর্তা। অর্থাৎ যেমন কর্ম তেমন ফল তেমন কর্তা। যদি তোমরা খুব ভালো হও তাহলে তোমাদের রাষ্ট্রনায়করা হয়ে যাবে শাহজালালের মতো, শাহপরানের মতো। তোমরা যদি ভালো হও রাষ্ট্রনায়করা হয়ে যাবে খান জাহান আলীর মতো। রাষ্ট্রনায়করা হবে ওই ওমরের মতো, যে ওমর বলবে যদি সেই 1000 কিলোমিটার দূরে কোনো এবড়োথেবড়ো রাস্তায় কোনো পথিক অ্যাক্সিডেন্ট করে, তো আমি 1000 কিলোমিটার অবস্থানকারী, 1000 কিলোমিটার দূরে অবস্থানকারী ওমর, তার ওই অ্যাক্সিডেন্টের জন্য আমি দায়ী। ওই সুদূর ইরাকে যদি একটা কুকুর না খেয়ে মারা যায় আমার সাম্রাজ্যে, তাহলে আমি সেই জন্য আল্লাহর কাছে গুনাহগার, আমাকে জবাবদিহি করতে হবে। ওই ওমর যে দরিদ্রের ঘরের ভিতরে মাথায় আটার বস্তা নিয়ে নিজে পৌঁছে দিয়ে রুটি বানিয়ে খাইয়ে তারপর ঘরে ফিরেছেন। তার মাথার বস্তাটা যখন তার ভৃত্য গোলাম নিতে চাইল, দিলেন না, যে কাল কিয়ামতের মাঠে তুমি জবাব দিবা না, জবাবের জন্য আমাকে প্রশ্ন করা হবে, অতএব আমার বোঝা আমাকে বহন করতে দাও। যদি তোমরা বলা হও আমালুকুম উম্মালুকুম,
তোমরা ভালো হলে তোমাদের নেতারা এইরকম চরিত্রের আমি করে দেব। কর্মই কর্মকর্তা। জাহান্নামীরা যেমন ক্রিমিনাল অপরাধী, তাদের যে দারোগা, তাদের যে ইনচার্জ মালিক, মালিক আকরামাহুল্লাহ, জাহান্নামের দারোগার নাম মালিক, জীবনে কোনোদিন হাসেন নাই, তার মুখে কোনো হাসি নেই। কার জন্য হাসবেন উনি? এসব পাপীর জন্য হাসবেন? কোনো থানায় গেলে যদি দেখেন ওসি সাহেব এমন গম্ভীর, কালো মানুষ আরো গম্ভীর, হাসি বলতে নাই, তখন তো যে থানায় ঢুকবে ওর কলিজা এমনি কাঁপবে, সর্বনাশ। এর কাছে তো কোনো ভালো আশা করা যায় না। আর জান্নাতের যিনি দারোগা, তার নাম রেদওয়ান। রেদওয়ান সারাদিন হাসি, শুধু হাসি, হাসি খুশি। কি লাগবে? তার চেহারা দেখলে মন ভরে যায় যে না, এর কাছে তো ভালো ছাড়া কিছু আশা করি না। অবশ্য কোনো আশঙ্কা নাই, ভালোই পাওয়া যাবে। ওনারা তো সেই পরকালের মালিক, নেতা, কর্তা, সরকার। জাহান্নামের সরকার, উনি জান্নাতের সরকার। জান্নাতের সরকার হাস্যময়, অতিথি বৎসল, শুধু মেহমানদারি করতে চাইবে। তার কথায়, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আচরণে ইল্লা কিলান সালামান সালামা, সালাম আর সালাম। আর জাহান্নামের যেই সরকার, কাঁদবেন, এই হাতুড়ি ল, যত ছিল্লেব তত লোহার হাতুড়ি দিয়ে মাইরা, এই জন্য ভয়ে কানতেও পারবে না। যত অভিযোগ দিবে তত রাগী হয়ে আরো পিটাবে। তোমার কর্মই তোমার দারোগাকে এই রূপ বানিয়েছে। আমি তো কিছু না, তোমার কর্ম। জাহান্নামের দারোগা পুলিশ বাহিনী জাহান্নামীদের কর্ম। আর জান্নাতের যেই কর্মকর্তাগণ আছেন, পরিচালক যারা আছেন, এটা তাদের নেক আমলেরই মূর্ত রূপ। আজকের নেতানিয়াহু বলেন, আজকের ট্রাম্প বলেন, আজকের আরো 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 যারা আছে, যারা মারে, একটু গভীরে গিয়ে খুঁজলে দেখবেন যে এই মার খাওয়ার কত কারণ আমাদের ভিতরে লুকিয়ে আছে। এই জন্যই তোমার কর্মই তোমার কর্তা, তোমার কর্মই তোমার কর্তা। কত গভীর কথা, অহির বার্তা। তুমি যদি ভালো কর্মী হও, ভালো মানুষ হও, একটা চরম খারাপের কাছে গেল, খারাপ ব্যবহার করতে চিন্তা করবে, সাহস করবে না, তাকে প্রভাবিত করতে পারবে। আল্লাহ তাআলা খারাপের জন্য ভালো দিলে ওই ভালো ওখানে টিকে না, এই জন্য খারাপের জন্য ভালোটা দেন না। যেই পরিমাণ ভালো দিলে টিকবে ওই পরিমাণ ভালোটা দেন। আবার খুব ভালো ওদের জন্য খারাপ দেবেন না, কারণ এটা ম্যাচিং করবে না। হযরত আলীকে একজন বলল, ভাই আলী, ওমর আবু বকরের সময় কত সুখী ছিলাম, তোমার যুগে এসে এত অশান্তি, এত মারামারি, যুদ্ধ বিগ্রহ। কয় বুঝো নাই, কারণ ওমর আবু বকর যখন খলিফা ছিল তখন আমি আলীর মতো লোকেরা ছিলাম প্রজা। যেমন আমরা ভালো ছিলাম, আমাদের কর্তারাও মন মতো ছিল, আমাদের মতো ছিল। আর আমি যখন খলিফা হয়েছি, তোমার মতো লোকেরা হইলা নাগরিক। আর তুমি কি অবস্থা, তোমার নৈতিক অবস্থা কি? তোমার নৈতিক অবস্থা যা, আমার অবস্থা তা। আমার দ্বারা তুমি সেটাই পাইবে। আমি ভালো হলেও ভালোটা তোমাকে দিতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দেন। দুনিয়াতে কর্মই হলো ধ্বংসের কারণ, কর্মই হলো মুক্তির কারণ। একটা মানুষ একটা আমলের নাম, একটা মানুষ আগাগোড়া কর্মের নাম। কর্ম ভালো, সে ভালো, ইহকাল ভালো, পরকাল ভালো। কর্ম খারাপ, সে খারাপ, ইহকাল খারাপ, পরকাল খারাপ। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদেরকে রহমত করেন, আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদেরকে রিজিক দান করেন, আমাদেরকে সালেহীনদের কাতারে, ভালোদের কাতারে শামিল করেন। আল্লাহ তাআলা ভালো কর্ম করার, নেক আমল করার তৌফিক দান করেন।
বদ আমল থেকে, মন্দ আমল থেকে আমাদের হেফাজত করেন। আল্লাহ তাআলা মুসলিম জাহানকে হেদায়েতের দিকে নিয়ে আসেন, কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসেন, যেই পথে শান্তি মুক্তি, যেই পথে চির প্রশান্তি, আল্লাহ সেই পথে পরিচালিত করেন। যেই পথে ভ্রান্তি, অভিশাপ, যেই পথে গজব লায়নত, সেই পথ থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ আমাদের এই ছোট্ট বাংলাদেশকে, বাংলাদেশের নাগরিকদেরকে, বাংলাদেশের সরকারকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে মুক্তির সোপানে, মুক্তির উপত্যকায় তুলে নেয়ার তৌফিক দান করেন। আল্লাহ জাতি প্রেম দান করেন আমাদের মধ্যে। এই দেশে, এই ছোট্ট মানচিত্রে আমরা যারা বাস করি, সবাই এক প্রাণ এক মন হয়ে আমরা যাতে এই দেশে বসবাস করি, যার যার ধর্ম পালন করে স্বধর্মের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমরা যাতে থাকি, আমাদেরকে তৌফিক দান করেন। আমরা মুসলিম, আমাদের ইসলামের প্রতি আমাদের সহানুভূতি, আমাদের ভক্তি শ্রদ্ধা, আমাদের ঈমান, আমাদের ভক্তি আপনি দান করেন। আল্লাহ তাআলা মুক্তির পথ চাই, ধ্বংসের পথ থেকে পানা চাই আপনার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। কাতারগুলো সোজা করুন, কাঁধে কাঁধে পায়ে পায়ে মিশে মিশে দান, ফাঁকা জায়গা বন্ধ করুন।